আসসালামু আলাইকুম। 13ই সেপ্টেম্বর মেইন এক্সামের লিসেনিং এর সেকশন 4টা আজকে আমরা এই ভিডিওতে সলভ করব। এইটার মেইন পিডিএফ এবং মেইন অডিওটা কোথাও থেকে ম্যানেজ করতে পারি নাই, দ্যাটস ওয়াই সরাসরি আমরা ইউটিউব থেকেই করতেছি। অডিও কোয়ালিটি একটু খারাপ, এটার জন্য আমাকে কমেন্টে কিছু বললেন না। আর নিচে আপনার সাবটাইটেল তো থাকবেই। ওকে, সো প্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন একটু ভালো করে পড়ে নিব, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য আমাদের কোন কোন জিনিসগুলো লাগবে এইটা আমরা ফাইন্ড আউট করে নেব। দেন আমি প্লে করব এবং আপনারা বোঝার চেষ্টা করবেন, ধরার চেষ্টা করবেন যে কয়টা হলো, এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের টোটাল কয়টা কারেক্ট হয়েছে মেইন এক্সামে। এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যান। সো ফার্স্ট যে 31 নম্বর প্রশ্নটা আছে সেখানে বলতেছে এটা কি নিয়ে, এটা আপনার ডরমেন্সি নিয়ে। ঠিক আছে, সো অর্গানিজমস এন্টার ডরমেন্সি টু। সো ডরমেন্সিতে ওরা প্রবেশ করে বা ডরমেন্সিতে ওরা এন্টার করে কি কারণে? সেভ অ্যাভেলেবল সামথিং, এমন কিছু একটাকে সেভ করা যেটা ওদের কাছে আছে। সো আপনার এখানে 31-এর জন্য কি লাগবে? যে ওরা কোন জিনিসটাকে বাঁচাতে যাচ্ছে সেটা, বাঁচাতে যাওয়া জিনিসটাই আপনার 31-এর জন্য লাগবে। 32 কি লাগবে? ক্যান লিভ ইন কন্ডিশনস হুইচ আর এনভায়রনমেন্টালি ড্যাশ। সো এমন একটা এনভায়রনমেন্টে ওরা বেঁচে থাকতে পারে, সারভাইভ করতে পারে, যেটা পরিবেশগতভাবে কিছু একটা। সো তাহলে আপনার কি লাগবে 32-এর জন্য? যে আপনার যেই এনভায়রনমেন্টের কথা বলতেছে সেটা পরিবেশগতভাবে কীরকম, ওইটাই কি আপনার পিক করতে হবে, ওই ওয়ার্ডটা। এখানে নো মোর দেন 2 ওয়ার্ডস ছিল যদিও, বাট আমাদের সবগুলো আনসারই 1 ওয়ার্ডের হবে কিন্তু। এটা একটা বিষয় যে আপনাদের নো মোর দেন 3 ওয়ার্ডস বা নো মোর দেন 2 ওয়ার্ডস থাকলে আপনারা ঘাবড়ে যান, ভাবেন যে হয়তোবা আপনাদের অনেক বেশি 2 ওয়ার্ডস বা 3 ওয়ার্ডস বসানো লাগবে, কিন্তু ব্যাপারটা আসলে এরকম হয় না। ম্যাক্সিমাম আনসারে কি দেখা যায়, 1 ওয়ার্ডেরই হয়। 33 কি লাগবে আপনার? হ্যাভ লেস ড্যাশ ফ্রম আদার অ্যানিমালস, অন্যান্য প্রাণী থেকে তাদের কিছু একটা খুবই কম থাকে। তাহলে 33 জন্য আপনার কি লাগবে, কোন জিনিসটাকে আপনার ক্যাচ করতে হবে যে অন্যান্য প্রাণীর তুলনায় ওদের কোন জিনিসটা কম থাকে, কম থাকা জিনিসটা। ওকে, দেন আসেন 34-এ যাই। 34 কি বলতেছে? টেম্পারেচার চেঞ্জেস অ্যান্ড ড্যাশ চেঞ্জেস। আচ্ছা, সো দুটো জিনিসের চেঞ্জের কথা বলবে, একটা আপনার টেম্পারেচার এবং তার সাথে আর একটা কিছু। তাহলে আপনার 34-এ কি লাগবে, যে টেম্পারেচারের সাথে আর কোন জিনিসটা চেঞ্জ হয়। দেন 35, দে ড্যাশ দেয়ার মেটাবলিজম ডিউরিং ডায়াপোস। সো তারা তাদের যে মেটাবলিজম, মেটাবলিজম মানে তো বুঝেন, মেটাবলিজম মানে আপনার আপনি কোনো একটা কিছু খাইছেন, সেটা হজম করার যে প্রক্রিয়াটা আছে সেটাকে বলা হয় মেটাবলিজম। সো তারা তাদের মেটাবলিজমটা কিছু একটা করে ওই ডায়াপোস, ওই সময়টা, যখন ওই সময়টা চলতেছে, ডায়াপোসটা যখন চলতেছে, তখন তারা তাদের মেটাবলিজমটা কিছু একটা করে। সো ওই কিছু একটাই আমাদের এখানে আনসার হবে। এরপর আপনার দি আফ্রিকান লাংফিশ, ইট buries itself in the dish to create a slimy cocoon, যে এইটা নিজেকে কোনো একটা কিছুতে পুঁতে ফেলে একটা স্লাইমি খাকুন মেক করার জন্য। কি করে, কিসের মধ্যে পুঁতে ফেলে সেটা আমাদের লাগবে। ইট buries itself in the dish, কিসের মধ্যে নিজেকে পুঁতে ফেলে ওই জিনিসটি আমাদের লাগবে। টু ডেঞ্জার্স, ড্যাশ অ্যান্ড ডেসিকেশন। ডেসিকেশন মানে শুষ্ক হয়ে যাওয়া। সো দুইটা ডেঞ্জারের কথা বলবে, যার মধ্যে একটা আপনার ডেসিকেশন। ডেসিকেশনটা পরেই বলবে, ডেসিকেশনের আগে কোন ডেঞ্জারের কথাটা বলে, কোন বিপদের কথাটা বলে, এইটাকে শুধু আপনার শুনে আনসার করতে হবে। এরপর আসেন আমরা যদি একটু সামনে আগাই। 38 কি লাগবে আপনার? লাইট কালার্ড শেলস রিফ্লেক্ট সানলাইট অ্যান্ড লিমিট সামথিং। তো এই যে ওদের শেলটা আছে, লাইট কালারের যে আবরণটা আছে, সেটা সানলাইটটাকে রিফ্লেক্ট করে এবং কোনো একটা কিছুকে লিমিট করে দেয়, কমিয়ে দেয়। তাহলে আপনার 38-এ কি লাগবে, যে এই যে ওদের শেল আছে সেটা কোন জিনিসটাকে কমিয়ে দিচ্ছে। 39, ইট হাইবারনেশন ওকার্স ইন ইনসুলেটেড আন্ডারগ্রাউন্ড ড্যাশ। সো এই যে হাইবারনেশনটা যে ওরা করে, হাইবারনেশন মানে তো বুঝেন, শীতকালে যে একটা দীর্ঘ ঘুম দেয়, এই হাইবারনেশনটা সংগঠিত হয় একটা ইনসুলেটেড এবং আন্ডারগ্রাউন্ড কিছু একটার মধ্যে। সো কিসের মধ্যে ওদের এই হাইবারনেশনটা শুরু হয়, সেটাই আপনার 39-এর আনসার হবে। 40-এ কি লাগবে? আফটার ওয়েকিং আপ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য বডি টু হিট আপ ইজ দ্য ড্যাশ। সো যখন ওদের হাইবারনেশন শেষ হয় এবং ওরা জেগে ওঠে, দ্য ফার্স্ট পার্ট অফ দেয়ার বডি টু হিট আপ,
বডির প্রথম যেই পার্ট যেটা হচ্ছে আপনার গরম হয় সেটা কোনটা, ওইটাই কি আপনার 40-এর জন্য লাগবে। সো চলেন এখন হচ্ছে আমরা এটাকে সলভ করি। মনোযোগ দিয়ে শুনেন, আমরা হচ্ছে একটা একটা করে করব আর একটা একটা করে আনসার করব, শুনবো এবং হচ্ছে আনসার করব। তো সাবটাইটেলটা হচ্ছে অন করে দেই। অডিও কোয়ালিটি আমার হাতে নাই, হ্যাঁ, যেমন ম্যানেজ করতে পারছি ওরকম। By looking at dormancy. Today, we'll continue that discussion by looking at dormancy. First, we'll cover what dormancy is and why organisms become dormant. Dormancy is a state of inactivity that organisms or living things enter when they need to conserve the resources available to them and দেখেন এখানে বলছে কনসার্ভ দ্য রিসোর্সেস অ্যাভেলেবল টু দেম। সো কোন জিনিসটাকে কনসার্ভ করা মানে কি সেভ করা, আর অ্যাভেলেবলও বলছে। সো কোন জিনিসটা এখানে অ্যাভেলেবল থাকার কথা বলছে, রিসোর্সেস। সো আপনার এখানে আনসারটি কি হবে, রিসোর্সেস। ওকে, সো সামনে বাড়ানোর আগে ভিডিওটা, ক্র্যাশ কোর্সের সেপ্টেম্বর ব্যাচটা হচ্ছে 23 তারিখ থেকে স্টার্ট হইতেছে। কেউ যদি অ্যাডমিশন নিতে চান এখানে আমার নাম্বারটা দেওয়া আছে, আর ডিসক্রিপশনে আপনি হচ্ছে ব্যাচের ডিটেলস পেয়ে যাবেন। 30টা ক্লাসের মধ্যে আপনার আইএলসের 4টা মডিউলে A to Z কভার করে দেওয়া হবে, খুবই ফাস্ট, সপ্তাহে 6 দিন করে ক্লাস নিয়ে। আচ্ছা, সো আমাদের 31-এর আনসার হচ্ছে রিসোর্সেস। 32 শুনেন কি লাগবে সেটা আপনি জানেন, জাস্ট ক্যাচ করার চেষ্টা করেন। reduce their demands on their environment. Most major groups of plants and animals have some representatives that can become dormant. What is the value of dormancy? To start with, animals can become one and survive conditions that are stressful in environmental terms. সার্ভাইভ কন্ডিশনস বা লিভ ইন কন্ডিশনস দ্যাট আর স্ট্রেসফুল ইন এনভায়রনমেন্টাল টার্মস, বা আপনি কি বলতে পারেন এনভায়রনমেন্টালি স্ট্রেসফুল। অ্যাক্টিভ প্যাসিভ এই আকারে বলছে আর কি। এখানে হচ্ছে আপনার প্রশ্নে দেওয়া আছে অ্যাক্টিভ আকারে, আর আপনার অডিওতে বলছে প্যাসিভ আকারে। স্ট্রেসফুল ইন এনভায়রনমেন্টাল টার্মস অথবা এনভায়রনমেন্টালি স্ট্রেসফুল। সো 32-এর আনসার হচ্ছে আপনার স্ট্রেসফুল। এটাকে উপরে নিয়ে যাই একটু। নাও 33টা আনসার করার চেষ্টা করেন শুনে শুনে। For instance, when lakes, ponds, or rivers dry up, aquatic organisms that can enter dormancy can survive the drought, while others who cannot do this will die. Another advantage is that creatures that can become dormant in inhospitable conditions, such as extreme cold, can live in a larger range of places than other organisms. Because they can live where other animals can survive when they are active and looking for food, the amount of competition they have to deal with from other regions is greatly reduced. দেখেন, কম্পিটিশন দে হ্যাভ টু ডিল উইথ ফ্রম দ্য আদার রিজিয়ন ইজ গ্রেটলি রিডিউসড। তাহলে আপনার কিন্তু এটাই লাগতো যে কোন জিনিসটা কম। সো আপনি এখানে কি পাইছেন, কম্পিটিশনটা অনেক বেশি কম। সো আপনার 33-এর আনসার হবে হচ্ছে কম্পিটিশন। নাও 34। Let's move on to look at what causes dormancy. There are a number of variables, but the ones that are the most significant are temperature changes and the amount of light organisms get. সিগনিফিক্যান্ট আর টেম্পারেচার চেঞ্জেস, টেম্পারেচারটা কমে যাওয়া, অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ লাইট অর্গানিজমস গেট, এবং যে পরিমাণ আলো হচ্ছে ওরা পাচ্ছে। সো কী কী চেঞ্জ হবে এখানে, টেম্পারেচার যেটা অলরেডি দেওয়া আছে, এবং আরেকটা আনসার কী হবে আপনার, বা আরেকটা যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে লাইট। সো 34-এর হবে হচ্ছে আপনার আনসার লাইট। দেন 35। Availability of food, water, and oxygen is also very important. Now, we'll explore some specific examples. Let us first look at dormancy in insects. Insects can experience a reduced metabolism, a form of dormancy called diapause in insects. এখানে বলছে ক্যান এক্সপেরিয়েন্স, দাঁড়ান, আচ্ছা, ইনসেক্টস ক্যান Experience a reduced metabolism. আর রিডিউসড মেটাবলিজম। না, এইখানে এসে আপনি হচ্ছে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন যে এখানে আসলে আনসারটা কি হবে। এখানে কি আনসারটা রিডিউসড হবে নাকি হচ্ছে এক্সপেরিয়েন্স হবে। তো এখানে আপনাকে একটু গ্রামাটিক্যালি ভাবতে হবে, যেহেতু এখানে এমন একটা জিনিস বলতেছে যেটা সবসময় হয়, যেটা কি অলওয়েজ হয়। সো যখন একটা জিনিস সবসময় হয় সেটাকে যখন আপনি লিখতে যান, বলতে যান, তখন কি ইউজ করতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হয়, রাইট। কিন্তু এখন যদি আপনি রিডিউসড বসান তাহলে তো সেটার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলো না। তাহলে আপনাকে এখানে কি বসাইতে হবে, এক্সপিরিয়েন্স বসাইতে হবে।
কিন্তু যদি এখানে রিডিউস থাকতো, কি থাকতো, রিডিউস, দে রিডিউস দেয়ার মেটাবলিজম, তাহলেই হচ্ছে আপনার এখানে রিডিউস আপনি বসাইতে পারতেন বা আনসারটা তখন রিডিউস হইতো। বাট যেহেতু এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া অন্য কোনো টেন্সে লিখতে পারবো না, দ্যাটস ওয়াই আমাদের এখানে লিখতে হবে এক্সপেরিয়েন্স। শোনেন আবার, dormancy in insects. Insects can experience a reduced metabolism, a form of dormancy called diapause in insects. ওকে, আই হোপ বুঝতে পারছেন। দেন আপনি হচ্ছে 36 এবং 37 আনসার করেন। কোথায় ওদেরকে হচ্ছে পুঁতে ফেলে নিজেদেরকে, এবং দুইটা ডেঞ্জার, যার মধ্যে একটা হচ্ছে ডেসিকেশন এবং তার আগের কোন ডেঞ্জারটা বলবে? Diapause is either a reaction to difficult environmental conditions or an unnecessary part of the life cycle, such as with butterflies or certain months. In terms of environment, it's interesting to know that through dormancy, insects can survive when it's very cold. Another creature we'll look at is fish. Fish share the same main environmental causes for dormancy as other creatures. But as one might imagine, they are particularly sensitive to drought. For example, long African fish burrow deep into the mud with low water supply. It surrounds itself. এই যে দেখেন, এখানেই বলে দিছে আপনার আনসারটা, ওটা স্ক্রিপ্ট একটু দেখেন। Long African fish burrow deep into the mud with low water supply. ডিপ ইনটু দ্য মাড উইথ লো ওয়াটার সাপ্লাই। কি করে ওরা? মাটির গভীরে চলে যায়। তাহলে আপনার এখানে মানে কাদার গভীরে চলে যায় আর কি। সো 36 এর আনসার হবে মাড। It surrounds itself with a cocoon and remains inactive. While dormant faces two dangers. One is the possibility of starvation, which relies on the fat stored in his body to overcome this. The other is desiccation or দেখেন, দুইটা ডেঞ্জারের কথা বলছে। একটা বলছে হচ্ছে আপনার দ্য পসিবিলিটি অফ স্টারভেশন, এবং আরেকটা বলছে হচ্ছে ডেসিকেশনের কথা। তাহলে ডেসিকেশন অলরেডি দেওয়া আছে, আপনার আনসার কি হবে 37-এর জন্য? স্টারভেশন। ওকে, সো দেন সামনে আসেন, 38 আনসার করেন। কোন জিনিসটাকে কমিয়ে দেয়? or drying up, which is addressed through a reduction in urine production. Snails are also known to become dormant. Some snails seal off their shell, the membrane of dried mucus, after settling at their place of dormancy. Other snails do not have this possibility. They trust the protection of their shell. So when snails have remained outside in their dormancy, they can usually be recognized by a brightly colored shell reflecting the sunlight, and so minimizing evaporation. দেখেন, লিমিট করা, কমিয়ে দেওয়া, মিনিমাইজ করা একই জিনিস। কি মিনিমাইজ করে? ইভ্যাপোরেশন। সো আপনার 38-এর আনসার হবে ইভ্যাপোরেশন। এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই এটা লাইক দেওয়া যাবেন এবং সাবস্ক্রাইব করবেন ডেফিনেটলি, বিকজ পরশু দিন ইনশাল্লাহ আপনার হচ্ছে যে সেকশন 3টা ছিল গত এক্সামের 13 তারিখ এক্সামের, সেটার ভিডিও পেয়ে যাবেন। আর এরপর হচ্ছে রিডিংয়েরও ওই সেম ইয়েরই এর 2 দিন পরে রিডিংয়েরটাও পেয়ে যাবেন আর কি। ওকে, 39, it hibernation occurs in insulated underground something. So মাটির গভীরের কিছু একটা বলবে। That is why banded snails usually have young shells in open habitats. Hibernation is probably the most well-known type of dormancy, which occurs in warm-blooded creatures during the winter. We know that warm-blooded animals maintain a regular body temperature. What's really interesting about hibernates is that they can adapt to extreme conditions by turning off their internal thermostats and hibernating until conditions improve. Let's examine the behavior of a true hibernate, the Arctic ground squirrel. This squirrel digs underground and builds a nest that is insulated. Once in its nest, দেখেন বলছে কি, builds a nest that is insulated, আর এর আগে বলছিল কি যে আন্ডারগ্রাউন্ডের কথাটা। squirrel digs underground and builds a nest that is digs underground and builds a nest, যেটা কি insulated. যেটা হচ্ছে ইনসুলেটেড। ইনসুলেটেড মানে কি? যেখানে বাতাস আসা যাওয়া করতে পারে না। তাহলে আপনার 39-এর আনসার হবে হচ্ছে নেস্ট। ওকে, লাস্ট ওয়ান, যে সর্বপ্রথম বডির কোন পার্টটা হিট আপ হয়? Once in its nest, it curls into a bowl and tucks in its arms, legs, and tape. Its body temperature mirrors the cold of its surroundings. At this point, this squirrel barely breathes and doesn't react to stimulants in a normal way. And during this hibernation period, the squirrel loses nearly 40% of its weight. The process of awakening for the Arctic ground squirrel takes about 3 hours. When this happens, there is a rapid rise in the heartbeat and circulation is effective.
The area around the heart warms faster than the rest of the animal. The area around the heart warms faster than the rest of the animal. তাহলে অন্যান্য পার্টের তুলনায় হার্টের আশেপাশের জায়গাটুকু সবার আগে গরম হয়। তাহলে আনসার কি হবে? দ্য ফার্স্ট পার্ট অফ দ্য বডি টু হিট আপ ইজ দ্য হার্ট। সো এই হচ্ছে আপনার 10টা আনসার। অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনার কয়টা কারেক্ট হলো, এবং পরশুদিন আপনারা সেকশন 3 এর ভিডিওটাও পেয়ে যাবেন। ওকে, সো ঠিক আছে, তাহলে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। আসসালামু আলাইকুম।